আমি ছাদে যাব জামাকাপড় আনতে। বৃষ্টি পড়া শুরু হয়েছে বাইরে। ওইজন্য কিন্তু পিছন দিয়ে দেখি ও রেডি হয়ে আছে আমার সাথে যাওয়ার জন্য। তাই আর না নিয়ে গেলে খুব কান্নাকাটি করবে। তাই আর না নিয়ে পারলাম না। সে সাথে নিয়ে চললাম। এখন বললাম যে, "তুমি হেঁটে, হেঁটে আসো। আমি কোলে করে নিতে পারবো না।" এখন দেখো নিজে, নিজে হেঁটে, হেঁটে এসেছে। আর ছাদে আসলে তো খুব খুশি থাকে। কারণ খোলামেলা থাকে তো ওইজন্য খুবই ভালো লাগে। তাই জন্য ছাদে এসে দেখো কি করছে। নিজের মনের মতো খেলে এখানে আসলে। ও খুব আনন্দে থাকে যেহেতু খোলামেলা চারিদিকে গাছপালা আছে, যেহেতু ছাদে অনেক ফুল গাছও আছে, ওর থেকে খুবই ভালো লাগে। আর ও ছাদে আসলে খেলবে, ফুল পাতা ছিঁড়বে, ফুল ছিঁড়বে, শুধু দুষ্টামি করবে। এটাই করবে ছাদে আসলে। বেশিরভাগ সময় এরকমই করে। তো দেখো আমাদের আমরা এখানে বাসা ভাড়া থাকি। তো ছাদে উপরে মালিকেদের ছাদ এটা। ওদেরই ফুল গাছ লাগানো। উম আমরা ফুল গাছ লাগাইনি তেমনভাবে যেহেতু ছাদটা ৩ তলার উপরে আমরা একদম নিচে থাকি তাই আমরা ফুল গাছ লাগাতে পারিও না। এই সবগুলো ফুল গাছই মালিকেদের। দেখো কি সুন্দর ফুল গাছ হয়েছে। এটা গাঁদা ফুল গাছ। অনেক রকমের ফুল গাছ আছে। ঠাকুরের পুজোয় দেওয়া যায়। তুলসী গাছ আছে, সব গাছ আছে। এই দেখো এটা ডালিম গাছ উঠেছে ছোট একটা চারা। দেখতে খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম যে তোমাদের কাছে সাথেও একটু শেয়ার করে নিই। দেখো কি সুন্দর ছোট, ছোট ঘাস পাতাও উঠেছে এখানে। আর আমার তো খুবই ভালো লাগে ফুল গাছ। আর আমার খুব শখ একটা ফুল বাগান করব। তবে যেদিন ভাগ্য হবে সেদিন করব। এর আগে তো আর করা হবে না। দেখি কোনদিন নিজের স্বপ্নটা পূরণ করতে পারি কিনা। আমার একটা ফুল বাগানের খুবই শখ। ছোট একটা ফুল বাগান থাকবে যেখানে প্রচুর ফুল ফুটবে। আমি প্রতিদিন স্নান স্নান করে ঠাকুর পুজোর জন্য ফুল তুলবো আমার সেই বাগান থেকে। জানি না ভগবান আমার এই স্বপ্নটা কবে পূরণ করবে। তবে আশা করি ভগবান খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ করবে। কারণ মনের আশা অপূর্ণ রাখে না ঈশ্বরে। আর এদিকে দেখো আমার মেয়েটা তো মনের সুখে খেলছে-দেলছে আর আমি ভিডিও করছি একটু। ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাবে, ভিডিও করাও হয়ে যাবে। তাই মেয়েকেও নিয়ে এসেছি। তা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি জানি তোমাদের থেকে কেমন লাগবে জানি না। তবে আমার খুবই ভালো লাগে এসব ফুল গাছ আমার বাগান করা আমার খুবই পছন্দ, খুব শখ বলতে গেলে। তবে পারি না কখনো তৈরি করতে পারিনি। দেখি তৈরি করতে পারি কিনা। এটা মরিচ গাছ লাগানো হয়েছে, কালো মরিচগুলা। আর গাছের মরিচ খেতে তো খুবই ভালো লাগে। আর দেখো আর যারা শহরে থাকে তাদের তো বাসায় ঘোরাফেরার জায়গাও নেই। তো আমার মেয়েটাকে নিয়ে যায় আমার শাশুড়ি মা নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়। এখানে একটা মাঠ আছে ওইখানে ঘুরে আবার চলে আসে। তবে আমি বেশিরভাগ সময় ছাদে নিয়ে আসি যেহেতু সারাক্ষণ ঘরে থাকে। আমাদেরও ভালো লাগে না দেখো অল্প ঘরে অনেকদিন এরকম বন্দি থাকলে। আর ওরা তো ছোট বেবি ওরা শুধু দৌড়াদৌড়ি করবে, ভালো জায়গা খুঁজবে এটাই তো।